তরুণদের সরকার বিরোধী বিক্ষোভে অস্থিতিশীল আফ্রিকার দেশ মাদাগাস্কার। বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেয়। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে প্রথমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। এরপরেও থামেনি আন্দোলন। বিক্ষোভকারীরা সরাসরি প্রেসিডেন্ট ও তার পুরো সরকারকে পদত্যাগের আহ্বান জানান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং পুরো সরকার বাতিল ঘোষণা করেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়ালিনা। জাতিসংঘের হিসেবে গেল সপ্তাহের বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় নিহত হন অন্তত 22 জন। জেনজির সরকার বিরোধী আন্দোলনে উত্তাল উত্তর আফ্রিকার আরেক দেশ মরক্কো। এই ঘটনায় বুধবার আন্দোলন চলাকালে লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। এ সময় পুলিশ গুলি চালালে 3 জন নিহত হন। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে 28 সেপ্টেম্বর থেকে রাবাতে বিক্ষোভ শুরু করে জেনজি 212 নামের সংগঠন। রাজনৈতিক ও প্রশাসনিক শ্রেণীর অব্যবস্থাপনার অভিযোগ তুলে পাকিস্তানের কাশ্মীরে আন্দোলন করছে বিক্ষোভকারীরা। এরই মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন 8 জন। নিহতদের মধ্যে 3 জন পুলিশ ও 5 জন বেসামরিক নাগরিক রয়েছেন। মুজাফফরবাদ ও আশেপাশের শহর থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নামলে এ সংঘর্ষ শুরু হয়। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতেও আন্দোলন চলমান রয়েছে। বুধবার আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়। আহত হয় আরও অন্তত 80 জন। পরে আন্দোলনে অংশ নেওয়া মানবাধিকার ও পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এরই মধ্যে মিস্টার ওয়াংচুকের স্ত্রী দেশটির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আরাফাত ইয়াসার, RTV।